আমরা 24শে ডিসেম্বর বর্ধমান শহরে এসেছি। বর্ধমান একটি অত্যন্ত প্রাচীন শহর, যেখানে তীর্থ দর্শনে বিভিন্ন জায়গা রয়েছে। তার মধ্যে 108 শিব মন্দির অন্যতম। আমরা প্রথমেই 108 শিব মন্দির দর্শন করতে গেছিলাম, আর আপনাদেরও সঙ্গে সেই স্থানগুলি দর্শন করাবো বলে এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। এটি হচ্ছে 108 মন্দিরের চত্বর, আর যেটা ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে, যেটা দেখলে আপনাদের মন একদম ভরে যাবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ এখানে রয়েছে, যে আপনারা ভক্ত সঙ্গে আসতে বা এমনি সময় যদি পরিবারের সঙ্গে সময় কাটাতে আসেন, তাহলে কিন্তু খুব খুব সুন্দর লাগবে। 108 মন্দিরে 108 শিব মন্দিরে এত মাহাত্ম্য, আপনারা কিন্তু অবশ্যই বর্ধমান শহরে যদি আসেন, তাহলে এই 108 শিব মন্দিরে আপনারা দর্শন করতে আসবেন। আর এখানে একটি সুন্দর ঘণ্টার ধ্বনির ব্যবস্থা আছে, যেটা আমরা সব ভক্তরা মিলে সেই ঘণ্টার ধ্বনি এনজয় করলাম। এবং এরপরে আমরা এখন 108 শিব মন্দির প্রদক্ষিণ করছি ভক্ত সঙ্গে। আমরা কয়েকজন ভক্ত মিলে রামকৃষ্ণ মিশনের ভক্ত মিলে আমরা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলাম বর্ধমানের বিভিন্ন তীর্থস্থান। এখন দেখুন আমরা 108 শিব মন্দির প্রদক্ষিণ করছি, আর আপনাদেরও দর্শন করাচ্ছি। কিন্তু সুন্দর মন্দিরগুলি আমরা অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে সবাই মিলে প্রদক্ষিণ করেছি, এবং এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। এরপরেই আমরা গেছি মা সর্বমঙ্গলাতলা, যেটা একটি শক্তিপীঠ এবং অত্যন্ত জাগ্রত। বর্ধমানের শহরের প্রত্যেকটি মানুষ এই মন্দিরকে ভীষণভাবে মানেন। মা এখানে যিনি আছেন, এবং এই পুরোহিত মহাশয় আমাদেরকে পুজো করিয়েছিলেন। এই হচ্ছে মায়ের সর্বমঙ্গলা মায়ের মন্দির। আর মায়ের মূর্তি আমরা তথ্যচিত্রটি যেহেতু মন্দিরের বাইরে থেকে তোলা যায় না, সেই জন্য আমরা সবার শেষে আপনাদের দর্শন করাবো মা সর্বমঙ্গলাকে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এরপরেই আমরা দেখাচ্ছি মায়ের শ্যামসার রামকৃষ্ণ মিশনের ক্রিসমাস সেলিব্রেশনটা, যেখানে আমরা বর্ধমানের শ্যামসার রামকৃষ্ণ মিশনের ক্রিসমাস সেলিব্রেশন, যেখানে 24শে ডিসেম্বর আমরা মহারাজের নির্দেশে আমরা ওখানে ছিলাম, মহারাজের আশ্রয়ে। বর্ধমান রামকৃষ্ণ মিশনের মহারাজ, পূজনীয় মহারাজ অশোক মহারাজ, যিনি অত্যন্ত স্বল্পভাষী এবং অত্যন্ত ভালো ব্যবহার, যার সান্নিধ্যে আপনারা ঠাকুরের সান্নিধ্যে থাকতে পারবেন। এবং ওখানে অত্যন্ত ভালো ব্যবস্থা আছে। মহারাজের তত্ত্বাবধানে ওখানে গেস্ট হাউসও আছে, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা। সেখানে আপনারা এসে সময় কাটাতে পারেন এবং ঠাকুরের সান্নিধ্যে আধ্যাত্মিক সময়ও কাটাতে পারেন। ঠাকুর মা স্বামীজির সান্নিধ্য অপূর্ব, ঠাকুরের অপূর্ব মূর্তি, তার সামনে বসলে আপনার আধ্যাত্মিকতা সুন্দরভাবে জেগে উঠবে। আর মহারাজের অমায়িক ব্যবহার, আপনাদের মন ভরে যাবে। তাই অবশ্যই আপনারা বর্ধমান শ্যামসার রামকৃষ্ণ মিশনে আসবেন। বর্ধমান আসলেই এখানে আসবেন, স্টেশন থেকে মাত্র 15 মিনিটের রাস্তা, টোটো অটো করে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এখানে আমরা 24শে ডিসেম্বর রাত্রে ছিলাম, তাই এখানে মহারাজ অত্যন্ত সুন্দরভাবে ক্রিসমাস সেলিব্রেশন করছেন এবং নিজেও সেখানে গান গাইছেন। আর মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে, মোমবাতির আলোয় পূজারী মহারাজ সেখানে ওখানে আরতি করছেন, ঠাকুরেরও আরতি হচ্ছে এবং সঙ্গে জিসাসের আরতি হচ্ছে। প্রচুর ভক্ত প্রচুর কেক নিয়ে গেছেন, কেক দিয়ে সাজানো হয়েছে, জিসাসের সামনে নৈবেদ্য দেওয়া হয়েছে, এবং তারই সেলিব্রেশন আমরা বসে মনোযোগ সহকারে বর্ধমান শ্যামসার মাঠে বসে বসে দেখছি। এবং প্রত্যেককে আহ্বান করছি, বর্ধমান শ্যামসার মাঠে একবার অবশ্যই আপনারা চলে আসবেন এবং সেখানকার আধ্যাত্মিক পরিবেশে নিজেদেরকে নিমজ্জিত করে ধন্য হবেন। পূজারী মহারাজের পুজো দেখে আমরা এখন গুড়াপে রামকৃষ্ণ মিশন আশ্রমে এসেছি। ডিসেম্বর গুড়াপ রামকৃষ্ণ মিশনে আমরা এই মাত্র নন্দদুলালের মন্দির থেকে আসছি, হাতে নন্দদুলালের ভোগ
নিয়ে ফিরছি আশ্রমে। অপূর্ব নিলিবিলি সুন্দর এই আশ্রম। বিকেলবেলা আবার 4টের সময় আমরা যাব মন্দিরে নন্দলাল দর্শনে। এখন আশ্রমের ভেতরে প্রবেশ করছি, গেস্ট হাউসে। আশ্রমের ভেতরের বাগান, মনোরম পরিবেশ। আমাদের সঙ্গে সব আশ্রমের ভক্তরা রয়েছে। ঠাকুরের গর্ভ মন্দির, সামনে বাচ্চাদের খেলার মাঠ। বাচ্চাদের এখানে স্কুলের সামনে খেলার মাঠ, সামনে একটি বাচ্চাদের স্কুল আছে, ওপরে সাধু নিবাস। এই ভেতর দিকে যাচ্ছি, এখানে মঠের সামনে একটা পুষ্প উদ্যান, অপূর্ব সুন্দর। সামনে ডাইনিং হল, ওপরে ভক্তদের গেস্ট হাউস। আমরা আস্তে আস্তে ওপরের ঘরে যাচ্ছি, গেস্ট হাউসে। এখন গিয়ে আমরা বিশ্রাম নেব। এটা হচ্ছে মা সর্বমঙ্গলার গর্ভগৃহের মূর্তি, অপূর্ব দর্শন। এরপরেই আমরা চলে গেছি, দেখুন আপনারা, নন্দদুলালের মন্দির। আর সে প্রচুর ঐতিহ্যবাহী মন্দির, প্রাচীন মন্দির। এর একটি তথ্যচিত্র আপনাদের এটা হচ্ছে রামপ্রসাদের সমাধি মন্দিরের ওপরে মায়ের মূর্তি। আর এটা হচ্ছে রামপ্রসাদের পঞ্চমুণ্ডির আসন, যেখানে বসে উনি সমাধি লাভ করেছিলেন। আর এটা হচ্ছে বর্ধমান শ্যামসয়ার মঠের ঈশান। এই মূর্তি হচ্ছে বর্ধমান মঠের শ্যামসয়ারের ঈশানেশ্বর মন্দির।